সুপ্রভাত বন্ধুরা। স্টেশন নেমেছি। রাস্তাঘাট ঝকঝক করছে, কোথাও কোনো ময়লা নেই। এসে গেছি এই 14 নম্বর আদিবাসী পল্লী খেলার। মা শারদার একটি ছবি রয়েছে। সুন্দর সেগুন গাছে ফুল ফুটেছে, গাছ ভর্তি ফুল ভরে আছে একদম। প্রথমে নিচের থেকেই শুরু করি। গ্রাউন্ড ফ্লোরে একটা কি চমৎকার ঘর আছে, দেখুন, দুটো বেড, তার মধ্যে এই বেদি। আপনার নাম? রীতা মুখার্জি। কোত্থেকে, কি নাম? মায়ারানী। মায়ারানী ঘরে এসছি। দিদি আপনার নামটা বলুন। পিঙ্কু। বন্ধুরা, আমি বানিয়েছেন ঘুরে আসি কাছে দূরে। বানিয়েছেন আমার চ্যানেলের নাম। আজকে আবার একটা নতুন পর্বে আপনাদের স্বাগত। আজ চলেছি কল্যাণী, একটি বৃদ্ধাশ্রমের খোঁজে। সেখানে যাব, কি কতটা চার্জ লাগে, কীরকম খাওয়া দাওয়া, চিকিৎসা ব্যবস্থা কেমন, মায়েরা বা ভাইরা কেমন আছেন সমস্ত জিজ্ঞেস করব, এবং বৃদ্ধাশ্রমের ওনারের সাথে কথা বলবো। তাদের কি কি স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা আছে সমস্ত পুঙ্খানুপুঙ্খ রূপে আমি দেখে আপনাদের ভিডিও করে জানাবো। আপনারা ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে তবেই আপনারা আসবেন। ভিডিও দেখে তো আর ভালো লাগে না, আপনাদের যেতে হবে। ভিডিও বাইরে থেকে সবই ভালো, সেটা খুঁটিয়ে দেখার দায়িত্ব আপনার। আমার যেটা ভালো লাগবে আপনাদের নাও লাগতে পারে, যাই হোক, তবু একটা সংক্ষেপে বর্ণনা তো থাকে, আপনাদের দেখতে সুবিধা হয়। চলুন, এখন আমি ব্যান্ডেলে নামবো। ব্যান্ডেল থেকে নৈহাটি লোকাল ধরবো, আবার নৈহাটি লোকাল থেকে কল্যাণী যাব। ওখান থেকে আর একটা লোকাল ধরবো। আপনাদের ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার করবেন, আর কমেন্ট লিখবেন, তবে তো বুঝবো কেমন লাগলো। আর বেলটা বাজিয়ে দেবেন, তাহলে পরবর্তী অন্যান্য ভিডিওগুলো যাতে ঠিক আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। নমস্কার, শুরু করছি ভিডিও। এবার নামি ব্যান্ডেল ঢুকে গেল। এখন এই স্কেলেটারে চেপে 7 নম্বরে যেতে হবে। এখান থেকে সব নৈহাটি লোকাল ছাড়ে, ব্যান্ডেল নৈহাটি। কল্যাণী এসে গেছি। এটি 1 নম্বর বাইরে বেরোয়ার জায়গা। 1 নং গেট দিয়ে বেরিয়ে টোটো, অটো, বাস সমস্ত পাওয়া যাবে। বুদ্ধ পার্ক যেতে হবে। বাহির পথ বেরিয়ে এলাম। এখান থেকে টোটো, অটো, বাস পাওয়া যাবে। বুদ্ধ পার্ক যাব, বুদ্ধ পার্ক থেকে বৃদ্ধাশ্রমটি যাব। এই কল্যাণী গেটে বেরিয়ে এলাম। স্টেশন নেমেছি। কল্যাণী স্টেশন নেমে 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে এসে বাঁ দিকে ঢুকে গেলাম। এই লাইনটা পার হয়ে ওপারে টোটো, অটো পাওয়া যাবে। দেখি বাস পাই কিনা। বুদ্ধ পার্ক যাব। 27 নম্বর বাস পেলাম, 15 টাকায় বুদ্ধ পার্ক। জওহরলাল নেহরু মেমোরিয়াল হসপিটাল।
জায়গাটা আবার কল্যাণী সীমান্ত। এতটা এলাম বাসে, কল্যাণী থেকে কল্যাণী সীমান্তর ওপর দিয়ে চললাম। কি অপূর্ব শহর বিধান রায়ের শহর, কি পরিষ্কার ঝকঝকে গোছানো শহর। বাড়িগুলোই বা কি, এক একটা বাড়ি দেখার মতো। জায়গাটা অনেকটা সল্ট লেকের মতো। রাস্তাঘাট ঝকঝক করছে, কোথাও কোনো ময়লা নেই। এটা সেন্ট্রাল পার্ক। এই বুদ্ধ পার্কে এসে নামলাম। এইখান থেকে হেঁটে 5 মিনিট সতীমা সারদা বৃদ্ধাশ্রমে আজকে যাব। এসে গেছি এই 14 নম্বর আদিবাসী পল্লী খেলার মাঠের সামনেই। এই ঘুরে এই দেখতে পাচ্ছেন সতীমা সারদা বৃদ্ধাবাস। মা সারদার একটি ছবি রয়েছে। দারুণ দেখতে বিল্ডিংটা, দেখেই পছন্দ হয়ে যাবে। এটা আপনার নিজের তো? লিজ নেয়া, বাড়িটা লিজ নেয়া। এই সামনে ওনারও দাঁড়িয়ে আছেন। আপনার নামটা কাইন্ডলি বলুন। গোপাল চৌধুরী। গোপালবাবু দাঁড়িয়ে আছেন, ওনার সাথে ঢুকবো। দাদা বৃদ্ধাবাসে, চলুন ভেতরে যাই, পুরো ঘর ঘুরে দেখাই, আবাসিকদের সাথে কথা বলি। যদিও খাওয়ার টাইম প্রায় হয়ে গেছে, এখানে ফোন নাম্বারটা তুলে নিই। B14/465 কল্যাণী মোবাইল নাম্বার রইল, আপনারা যোগাযোগ করে নেবেন। এই ভিডিও দেখে পছন্দ হলে যদি কেউ আসতে চান। দেখা করার সময় সকাল 10টা থেকে 12টা, বিকেল 5টা থেকে 6টা। ভদ্রলোকের সাথে দেখাও করতে পারেন। ফোনে অবশ্যই যোগাযোগ করে আসবেন, হুট করে চলে আসবেন না। বন্ধুরা দেখুন, ঢুকতেই কি চমৎকার বাগান বাঁদিকে, আর এই ডান দিকে হলো এটা এন্ট্রান্স। ধীরে ধীরে ভেতরে যাই। বাইরে একটি চৌকি পাতা আছে। এই পরপর পরপর আবাসিকদের ঘর। বেশ একটি উঠোন, গাছপালা আছে, ছোট্ট মতো বাড়ি। কাঁঠাল হয়েছিল? বাহ, লিচু গাছে রয়েছে? না লিচু না, এটা আম। ওই যে ছবিতে উঠবে বলে আম ঝুলছে। এই জন্য আমার জন্য একটা আম বেঁচেছিল, 2টো আম রয়েছে। কি চমৎকার পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ এখানটা, শান্ত, কি সুন্দর হাওয়া। আমাদের কাঠে রান্না হয়, জানো তো? ও কাঠে রান্না, দেখাচ্ছি। আজকে 20 বছর ধরে কাঠে রান্না। আচ্ছা, কাঠ কি কেনেন না? না, কিনতে হয় তো। কিনতে তো হবে, না হলে কোথায় পাবেন? দিদি, আপনার নাম? রীতা মুখার্জি। রীতা মুখার্জি। কোত্থেকে এসছেন? বনগাঁ। বনগাঁ থেকে। আচ্ছা, কতদিন হলো এসছেন? 2-3 মাস। 2-3 মাস হলো এসছেন। বাড়ি থেকে কে আছেন? দিদি, জামাইবাবু। কেমন লাগছে এখানে এসে? প্রথমে একটু কষ্ট হয়েছিল, খুবই কষ্ট হয়েছিল, কারণ
তারপরে এখন তো মানিয়ে নিয়েছি এই দিদি, এই শুভশ্রী দি, এরা এইখানটা যিনি হ্যাঁ, যে থাকেন দিদি তার থাকেন। নাম শুভ। হ্যাঁ শুভশ্রী দি, এরা প্রথম থেকে ইনি তো দেখলাম খুবই মিশুকে। খুবই মিশুকে। এরা এমনভাবে আমাকে উনি তো আমাকে মানে কি বলবো বড় দিদির মতো। কিছু যদি আমি কিছু অন্যায় করি তাহলে সেটা আমাকে পরে বোঝায় যে তুমি এটা অন্যায় করেছো। মানে পুরো বাড়ির মতো। পুরো বাড়ির মতো। আমার দিদি যেমন আমাকে বকা দিয়ে দিত। হ্যাঁ বাহ, এই খুব ভালো, এই খুশিটুকুই থাক। হ্যাঁ এখানে সবাই ভালো, যে উমাদি আছেন এখানে ইসের উনিও ভালো, হ্যাঁ সবাই মেয়ে দুটো যে ঘুরছে ওরাও ভালো। আর সবার থেকে বেশি ভালো হচ্ছে এখানকার যে আমার ভাই গোপাল বাবু, হ্যাঁ, মানে ও তো ওনার জি। আমার ভাই, ও তো মানে মালিক না, ও তো ভাই। ও যে এত ভালো আমি এখানে না আসলে বুঝতে পারতাম না। 24 ঘন্টা খোঁজ নিচ্ছে যে দিদি তুমি কেমন আছো। ওনার একটা বড় দায়িত্ব না। ঠিক আছে দিদি, খাওয়ার সময় আর বেশি লেট করব না, যদি এখনো দেখে এলাম রান্না বান্না হয়নি। দেরি হবে। সুন্দর একটা আলমারি আছে, এটা কি তিনজনেই ব্যবহার করতে পারে? আপনার আচ্ছা, ও এক একজনের আলাদা। আর টয়লেট কোথায় গো? দেয়াল আলমারি, টয়লেট বাইরে। এই ঘরের মধ্যে দিয়ে দিই। আচ্ছা, কি নাম? মায়ারানী মায়ারানী ঘোষ। কতদিন এখানে এসছেন? 4-5 বছর। আচ্ছা, বাড়ি কোথায়? বেলঘড়িয়া। বিয়ে হয়েছিল? একটা ছেলে একটা মেয়ে। দাদা কতদিন নেই? 15-16 বছর। ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে? বাচ্চা কাচ্চা আছে? একটা ছেলে, ছেলেরও একটা ছেলে, মেয়েরও একটা ছেলে। বেড়া ঘুরে বাড়ি টাড়ি করেছে। আচ্ছা, আসে? ছেলে বছরে একটা। আচ্ছা, আর মেয়ে আসে? হ্যাঁ মেয়ে আসে, তো জামাই এসে গেল, সমস্ত দিদি নিয়ে গেল। আচ্ছা, মেয়ে এখন শোন যে তাহলে কোথায় কোথায় কাঁদছেন কেন? এক ছেলে এক মেয়ের মা রাজা, রাজা আবার এখানে একটা ছেলে পেয়ে গেছে, আবার কান্না। বললাম না একদম কান্না না, আনন্দ করে থাকবেন। এখানে কেমন লাগছে? ভাল লাগছে? হ্যাঁ ভালো লাগে। তাহলে সবাই আছে এদের নিয়ে ঠাট্টা করবেন, এই গল্প করবেন। করে আমার কথা পরে, আপনার কথা আগে বলুন। আর একদম কান্নাকাটি না। আবার দেখো মুখটা কীরকম হচ্ছে, ওরম হলে আমি তো কেঁদে ফেলবো না, খারাপ লাগবে না? ভালো আছেন, ভালো থাকুন। আমি কাঁদি না। এই কিছু মানুষ আছে শুধু কাঁদতেই পারে। আরে দুঃখটাকে জয় করুন, কোনো কিছুই কেউ যেন না ভেঙে দিতে পারে। গুরুদেব আমার একটা কিছু করো, একটা কিছু করো। আবার কি করবে? এই তো হয়ে গেছে আশ্রয়। না মানে ইয়েটা। ওইটা একটা বার্ধক্য ভাতা নিয়ে গুরুকে ডাকাটা কি ঠিক? উনি আমার সব কিছু। ঠিক আছে, রাম ঠাকুর। হ্যাঁ, নমস্কার, ভালো থাকবেন। দিদি আপনার নাম? কতদিন আছেন? 1.5 বছর। অনেক দিনই, ভালোই আছেন তো। আর এখানে একটা জিনিস সুবিধা দেখছি, ঘরের আর খাটের সাথে সাথে জানলাগুলো, আর সামনে মাঠ। আমরা তো শহরের লোক, এইরকম তো জায়গা পাই না, উঠোন গাছ, খুবই সুন্দর জায়গা। কোথায় বাড়ি ছিল? ঠাকুরপুর। কে আছেন বাড়িতে এখন? হ্যাঁ, আচ্ছা, যাই, এখানে ভালো লাগছে তো এতজনের সাথে থাকতে, মনটা তো বসে গেছে এখানে। কটার সময় খাওয়া দাওয়া? 2টো। জল খাবার কখন খেয়েছেন? জল খাবার কি 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 খেয়েছেন আজকে? তরকারি আছে। আর রাতে কি খান, ভাত না রুটি? এমনি শরীর সুস্থ তো? বাহ, নমস্কার, ভালো থাকবেন। জায়গাটা খুব সুন্দর, কল্যাণী শহরটাই এত ভালো। না গো, বৃষ্টি হচ্ছে। সব ঘরে এরকম দেয়াল আলমারি আছে,
দিদির কাছে এসেছি। দিদি আপনার নাম বলুন। সময় চট্টোপাধ্যায়। সমাজ কতদিন আছেন এখানে? 5 বছর। 5 বছর। বাড়ি কোথায়? চাকদা। চাকদা। কে কে আছেন বাড়িতে? বাড়িতে ভাই বউ। 5 বছর আছেন। কোথা থেকে খবর পেলেন? ওই চাকদা। ভাই খবর দিয়েছে। আচ্ছা, ভালো লাগছে এখানে? হ্যাঁ, ভালো লাগছে। আচ্ছা, কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাবা, বলুন। খাওয়া হয়েছে? হ্যাঁ, খাওয়া ঠিক আছে, নমস্কার। প্রথমে নিচের থেকেই শুরু করি। গ্রাউন্ড ফ্লোরে একটা কি চমৎকার ঘর আছে দেখুন, 2টো বেড। তার মধ্যে এই বেডটা হয়ে গেছে ভাড়া, আর এই বেডটা খালি রয়েছে। দেখুন পেছনে একটা ছোট গ্যাসের সিস্টেম আছে, 2টো কল আছে, এই টয়লেট আছে। ভেতরে ঢুকে দেখাই, একদম নতুন, এখনো কেউ আসেনি। এই বেডটা একজন মহিলা নিয়েছেন, তাই এই বেডটাতে একজন মহিলাকেই দেয়া যেতে পারে। এই বেডটা খালি আছে। এখানে একটা আলনার ব্যবস্থা আছে, একটা আয়না আছে, আর এইটা যিনি থাকবেন তার জন্যে এই ফ্যানটা, আর একটা আলমারি আছে, আর এই বেডটার জন্য এই ফ্যানটা আছে। কি সুন্দর দেখুন। টয়লেটটা দেখাই, টয়লেটটা একটা কমোড সিস্টেম আছে, সুন্দর টয়লেট। এখানে একটা সাবানদানি আছে, বালতি আছে, খুব সুন্দর সিস্টেম। মেঝেটাও খুব সুন্দর। এখনো এটা কেউ আসেননি। টাকা দিয়ে গেছে আমার। না, আমি বলছি এটা তো এখনো কেউ থাকেননি, একদম ফর্ম ফিল আপ করে গেছে, ব্র্যান্ড নিউ। একদম ব্র্যান্ড নিউ। এই সতীমা বৃদ্ধাশ্রমের কিচেনে এখানে একটা মজার জিনিস হচ্ছে, যেটা এখন দেখা যায় না। দেখুন, কল্যাণী শহরের মতো জায়গায় কাঠের জালে রান্না হচ্ছে। সে বহু আগে যেমন মন্দিরে টন্দিরে ভোগ রান্নার মতো হতো না, বড় বড় কড়াই, আর এই কাঠের জালে, এটা খুবই হাইজেনিক ব্যাপার। কাঠের জালে তো আজকাল পাওয়াই যায় না। গ্যাসে রুটি ফুটি করার দিদি, রুটিটা কিসে করেন? আর রুটিটা গ্যাসে করেন, আর এখানে অন্য সব রান্না। কত বড় কড়াই! একটু যা আপনার ঘরটা ধোঁয়া হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। আজকে কি কি রান্না হচ্ছে? ভাত হয়ে গেছে? ভাত হয়ে গেছে, আর এই ডাল, একটা তরকারি, মাছের ঝোল, চাল কুমড়োর তরকারি। আচ্ছা, রান্না কি আপনিই করেন? হ্যাঁ হ্যাঁ, আমি করি। একাই? হ্যাঁ, ওই আছে হেল্পার সব। আচ্ছা আচ্ছা, মেন রান্নাটা আপনার। হ্যাঁ। তা কটার সময় খেতে দেবেন? এই 1টা থেকে 1:30টার মধ্যে খেতে। আর এটা কি ভাড়ার ঘর? সেটা আমি তো জানি না। ও এইটা? হ্যাঁ, ওই দিকটা, এটা ভাড়া। সব যোগাযোগগুলো করে নিই, আচ্ছা। প্রত্যেকটা মায়ের সাথে কথা বলি। হ্যাঁ, আপনি জোগাড় করুন, পরে রান্না হলে আমি দেখব কি কি রান্না হলো। দেখলে হবে না, ছবি তো তুলবো, রাখলাম। মুখ দেখাবে, মুখ দেখাবে, মুখ দেখাবে। রান্নাঘরে এসেছি। দিদি, আপনার নামটা বলুন। পিঙ্কু চৌধুরী। কি কি রাঁধলেন আজকে? আজকে মাছ হয়েছে, মাছ, ওইটা কি পনির, আর ওটা কুমড়ো আলুর তরকারি। আচ্ছা, আর আলু পটল, আর ইয়েটা থালাই কি ওটা? ওটা চাল কুমড়ো মাছের মাথা দিয়ে। চাল কুমড়ো মাছের মাথা। আমি আসতে পারলাম না, ওই জল পেরিয়ে আসতে হবে তো। আমি বললাম না পুরো রান্নাটা, না পুরো রান্নাটা হয়ে গেলে আমি তুলবো বললাম, কিন্তু এত জল টপকে আর আসতে পারলাম না। যাক, ভালোই রেঁধেছেন আপনি, সবাইকে পাঠিয়ে দিন। এই আপনার রান্নাঘরের সামনে যা জল,
এখানে কোনো দিদি থাকেন না, কে থাকে এখানে? ও, উনি খাচ্ছেন, তাহলে আর ওনার সাথে কথা এখন বলছি না। ঠিক আছে, নমস্কার দিদি। আচ্ছা, এখন আমি এই সতীমা সারদা বৃদ্ধাশ্রমের ওনারের সাথে জানতে চাইছি এখানকার নিয়ম রীতিনীতি। উনি বলবেন গোপালবাবুর কাছ থেকে। নমস্কার গোপালবাবু। নমস্কার দিদি, নমস্কার। হ্যাঁ, বলুন। আমাদের এই প্রতিষ্ঠানটা হয়েছে প্রায় 18-19 বছর। পুরো বৃদ্ধাশ্রমে আমি ঘুরে কিছু কিছু বোর্ডারের সাথে কথা বলেছি। সবাই তো এখানে তো দেখছি আপনি অসুস্থ নার্ভের রুগী সবাইকে আশ্রয় দিয়েছেন, এটা দেখে আমার খুব ভালো লাগলো। সুন্দর জায়গা দিয়েছেন, এটা আপনার কাছে আমার কৃতজ্ঞতা রইল। আপনার নাম? গোপাল চৌধুরী। আচ্ছা, আপনি এবার বলুন এখানকার কি কি ব্যবস্থা আপনি করেছেন, কি কি প্রত্যেক বোর্ডারের থেকে কি দাম নেন এবং এক একটা বেডে কি কি সুবিধে দেন, খাওয়া দাওয়া চিকিৎসার সমস্ত ব্যাপারে আপনি আমাকে সংক্ষেপে একটু বলুন। আমাদের এখানে এলে সবার আগে আমি যেটা নিই, গার্জিয়ান ছাড়া তো নেওয়া যায় না কাউকে, গার্জিয়ান আনতে হয়। একজন অ্যাটেন্ডেন্ট থাকবে তার সাথে, আর যে আবাসিক তার আধার কার্ডের জেরক্স যিনি রাখবেন তার একটা আধার কার্ডের জেরক্স লাগে আমাদের। জামা কাপড়গুলো নিয়ে আসবে আর ব্লিডিং পত্রগুলো সব আমি দিয়ে দিই। আচ্ছা, অ্যাটেন্ডেন্ট বলতে কি বলছে? যা সাথে এগুলো আসবে মানে হ্যাঁ, সেটা অ্যাটেন্ডেন্ট, অভিভাবক। আচ্ছা, এগুলোকে নিয়ে আসতে হয়, যেটাকে গার্জিয়ান। হ্যাঁ, গার্জিয়ান নিয়ে আসতে হয়। আর আমাদের এখানে 4 বেলার খাওয়া দাওয়া, মাছ আছে, মাংস আছে, নিরামিষ আছে। সকালে কি দেন? হ্যাঁ, সকালবেলা আমরা দিই চা বিস্কুট দিই 6টার সময়। 9টার সময় হয় রুটি আছে, পরোটা আছে, মুড়ি ঘুগনি আছে, পাল্টে পাল্টে হয়। 1টার সময় মাছ মাংস ডিম নিরামিষ পাল্টে পাল্টে হয়। 4টে সাড়ে 4টের সময় হয় কদিন মাছ দেন? 4টে সাড়ে 4টের সময় চা বিস্কুট, 6টার সময় হয় মুড়ি চানাচুর, আর 9টার সময় হয় রুটি খেলে রুটি আর ভাত খেলে ভাত। আচ্ছা, মাছ হচ্ছে সপ্তাহে আমাদের 2-3 দিন মাছ, একদিন মাংস, একদিন ডিম, আর বাকি দিন আমাদের নিরামিষ। বাড়ির মতো, বাড়িতে তো আমাদের মাংস। বাকি আর কটা দিন রইল? হ্যাঁ, সেটাই। এই হচ্ছে খাওয়া দাওয়া। আর যারা পুরো নিরামিষাশী, তাদের জন্য নিরামিষ পনির থাকলো, তাদের জন্য একদম আলাদা করে দেয়? ওটাই আলাদা। তাদেরটা হয় গ্যাসে, আর যারা মানে মাছ মাংস খায় তাদেরটা হচ্ছে গ্যারেজিয়াতে। তাহলে যারা নিরামিষাশী তারা শুনে নিন, আপনাদের জন্য এখানে স্পেশাল ব্যবস্থা থাকবে। পটল পনির হয়, যেরকম জিনিস হয় আর কি। ঠিক আছে, তাদের জন্য একটু টক দই দেওয়া হয়। এই হচ্ছে। আবার ডাক্তার যদি হয়, 3 জন ডাক্তার আছে আমাদের। জেনারেল ফিজিশিয়ান একজন, ঠিক আছে, নার্ভের ডাক্তার একজন, আর হোমিওপ্যাথি ডাক্তার একজন। আচ্ছা, যখন দরকার হয় তখনই ডাকেন না আপনারা? ওরা মান্থলি কাছাকাছি থাকে, ফোন করতে করতে আমাদের না, এমনি মান্থলি চেক আপ? মানসিক তো হয়, সুগার প্রেশার থাইরয়েড পেশেন্ট অনুযায়ী। ঠিক আছে, সবাই তো আর পেশেন্ট নয় রে বাবা। ঠিক আছে, তার উপর নির্ভর করে। তবু একবার প্রেশারটা দেখে নেওয়া প্রেশারটা অ্যাভেলেবেল, প্রেশার তো যন্ত্র বাড়তেই থাকে আমার বিদেশেই আছে। প্রেশার মাপতে কতক্ষণ লাগে? 10 মিনিটও লাগে না। আচ্ছা, এটা কি আপনার কাছে যে টাকাটা জমা দেওয়া হয় মান্থলি, তার মধ্যেই? না, মান্থলি টাকাটা ছাড়া এটা হচ্ছে এক্সট্রা। এবার আমি করি এক্সট্রা, আমি করি। আমি তা বলছি না, এই যে চিকিৎসা ডাক্তার যদি ডাকেন তার জন্য কি বোর্ডারদের? আমার খরচা, ওটা আমার খরচা। সেইটাই। কিন্তু প্রাইমারিটা আমি করবো। নার্সিংহোমে যদি চলে যায় বা হসপিটালে যদি ভর্তি করতে হয়, এই খরচাটা বাড়ি লোক। এটা হসপিটালে খরচা আছে কি? কল্যাণী হসপিটালে আয় খরচা কে দেবে? ওখানে খরচা আছে? দুবেলা দুটো আয়া, কিছু ওষুধ লিখলো হয়তো হসপিটালে পাওয়া গেল না, বাইরে থেকে কিনতে। এমনি ওখানে বেডটা তো ফ্রি। বেড পাওয়া যাবে, কিন্তু আয়া তো আর পাওয়া যাবে না। একটা পয়সা এই খরচগুলো বাড়ি লোক। বা বাইরে ওরা ওষুধ দেয়, এমন হতো ওষুধ লিখলো হয়তো হসপিটালে পাওয়া গেল না, তখন আমাদের বাইরে থেকে কিনতে হবে। আচ্ছা, কেউ ধরুন রাতে ভিতে হঠাৎ অসুস্থ হয়ে গেল, তখন? আমার এখান থেকে জওহরলাল নেহরু হসপিটাল খুবই কাছে, আমাদের অ্যাম্বুলেন্স গাড়িও আছে। বাড়ির লোক আসবে কি না আসবে পরের কথা, আমি তো তাকে নিয়ে যাই। না, রাত্রিরে মাঝরাত্রে ধরুন 2টোর সময় কারো হার্ট অ্যাটাক হলো, দায়িত্ব আমার, বাইরে জানিয়ে দিলাম, বলে দিলাম যেটা পরের দিন কি এলো হয়তো। এইবার তোমরা বলো নার্সিংহোমে নেবে না কল্যাণী হসপিটালে রাখবে? হসপিটালে নিয়ে যায়, সেখান থেকে হ্যাঁ, তারপর তাদের দায়িত্ব। বাহ, এটা খুব ভালো ব্যবস্থা নিশ্চয়ই। আর এবার যদি কেউ যদি, এবার বলছি ধরুন কেউ পঙ্গু হয়ে গেল, তখন
না হতেই পারে, মানুষ সুস্থ লোক হলেও 2 বছর হয়তো তার হতেই পারে, শেষ শেষ বয়সে তো হতেই পারে। পুরো আমৃত্যু তো আপনি রাখবেন তখন 24 ঘন্টা আমি সারাটা জীবন সেই রাখবো। হ্যাঁ, এবার সেই আয়াটার কি দিতে সেই হবে? খরচাটা হয়তো একটু বাড়তে পারে, আয়া খরচাটা আলোচনা করে নিয়ে না বাড়তে পারে। সেটা কি এরকম কি লাগবে? মোটামুটি যদি সে 9,000 টাকায় ঢুকলো 2 বছর 3 বছর থেকে গিয়ে, তখন সে যদি অসুস্থ হয়ে যায়, হ্যাঁ হতে পারে, মানুষ তো হতে পারে, হতেই পারে। কিন্তু কথা হচ্ছে তখন বাড়ির লোকের সাথে আলোচনা করে নিয়ে বসে একটা কিছু পরিমাণে টাকা সে যদি দেয় আয়াতে, সেরকম আয়া আপনার ব্যবস্থা করা আছে? না বাইরে আয়া আমি অ্যালাউ করি না, আমার এখানে আয়া রেখে ও দিতে হবে। সেটাই বলছি, আপনার ব্যবস্থা করা আছে। হ্যাঁ সব করা আছে তো। বাহ, তাহলে তো এটা তো আরো ভালো ফেসিলিটি। কিছু কমেও হতে পারে, কমে বাইরে কম, তো অনেক কম। বাইরে তো প্রচন্ড টাকা নেয়। না না বাইরে আমি অ্যালাউ করি না। এর জন্য আপনার একটা এক্সট্রা ধন্যবাদ ডাক্তার পাওয়া। আছে, আয়া আছে, অ্যাম্বুলেন্স আছে, সব হ্যাঁ, আমি এক ভদ্রলোককে তো দেখলাম ওয়াশ করতে আমাদের এসেছে। স্টেট লাইসেন্স করা আছে, রেজিস্ট্রেশন করা আছে, আজকে 19 বছরের পরিবার এটা। আচ্ছা, যারা সুস্থ আছে তাদের কি কিছু এন্টারটেনমেন্ট হয়? টিভি আছে, পেপার আছে, সকালবেলা মর্নিং ওয়াক করছে, এটাই তাদের। না এমনি ধরুন ঠাকুর দেখতে গেল বা কিছু এরকম? হ্যাঁ এইবার যেটা বলছি আমি, পুজোর সময়, দুর্গাপুজোর সময়, ষষ্ঠীর দিন, সপ্তমীর দিন সকালবেলা স্নান টান করিয়ে, সকালবেলা জল খাবার খাইয়ে, চান মানে জামা কাপড় পরিয়ে আমি নিজে টোটো করে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে বাহ, মায়ের মুখ দেখি। এবছর দেখলো সামনে সে নাও উঠতে পারে, নাও হ্যাঁ, থাকতে পারে। হতেই পারে। এটা এটা আমার প্রত্যেক বছর এটা আমি করি মাকে নিয়ে, মা মুখ দেখার জন্য। এইটুকুই অন্তত করবেন, কারণ এরা সব ছেড়ে আপনার আশ্রয়তে আসছে। আপনি কম বয়সী, আপনি ওদের ছেলের মতো দেখবেন। আমি এতে সবাই ছেলের মতো, সবাই আমাকে ছেলের মতোই ভালোবাসে। আমি চাই যে এই জায়গাটা সারা জীবন যেন আমার থাকে। একটু ফোন নাম্বার বলে দিন। 9831462670। আরেকবার বলুন। 9831462670। আর সময়টা? সময়টা হচ্ছে সকালবেলা যেটা হয় 10টা থেকে 12টা, বিকেলবেলা 6টা থেকে। না ফোন করবে আপনাকে? আমাকে ফোন করার টাইম অল টাইম, যখন তখন। আচ্ছা, এই ব্যাপারে আমার কোনো ইয়ে নেই, আমার ফোন 24 ঘন্টা খোলা থাকে। এবার আপনার নিজস্ব যদি কিছু বলার থাকে বলুন। আমি যা যা জিজ্ঞেস করলাম, এবার আপনার কিছু বলার থাকে বলুন। আপনার এই সিট চার্জটা একটু সিট বলুন। যেটা আমরা খালি আছে, আমাদের মোটামুটি সব সিট ক্লাব হয়ে গেছে। আমাদের এখন পুরুষদের একটা, মহিলাদের একটা খালি আছে, ঠিক আছে? আচ্ছা, সিঙ্গেল নেই? সিঙ্গেল আমাদের রুম নেই, আমাদের সিঙ্গেল আছে, সব বুক হয়ে গেছে। লোক আছেও, এখন 2টো রুম আছে, সে রুমে একজন ভদ্রলোক এসে কালকে তার বোনের জন্য সিট বুক করে দিয়ে গেছে। সে আসবে হচ্ছে 20 তারিখে। না এটা ডবল বেডেড রুম। ডবল বেডরুম, আর একটা পার বেড কত নিচ্ছে? পার বেড সুস্থ সবল যারা হেঁটে চলে বেড়ায় যারা, তাদের জন্য 9,000 টাকা করে। আয়া যাদের লাগবে, আয়া ছাড়া হবে না, তাদের 12,000 টাকা। 3,000 টাকা মাসে শেষ। এক্সট্রা। দুবেলার আয়া দিয়ে। বাহ, চমৎকার, দুবেলা আছে। আর যদি খাওয়া দাওয়া খুব কন্ট্রোল হয়, সুগার বা না না না, যেরকম এখানে কাঁচা লঙ্কা ছাড়া রান্না হয় না, শুকনো লঙ্কা রান্না জিনিসটা হয় না। না ধরুন কারুর একদম এক্সট্রিম সুগার, তরকারিতে মিষ্টি চলবে না। না, তার রান্নাটা আলাদা করে করা হয়, তাদের ক্যাশে করা হয়। আচ্ছা, চিনি ছাড়া হলো, এখন এখানে ঝাল খেতে পারে না। খালি তাহলে একটা হ্যাঁ, মেল একটা ফিমেল, মহিলাদের একটা। আর সেটা ওই জয়েন্টলি? না জয়েন্ট না। না বলছি সিঙ্গেল নেই? না সিঙ্গেল সব হয়ে গেছে আমাদের। সিঙ্গেল কত করে নেন ঘরে? সিঙ্গেল যদি হয়, ঘরে যদি একটা পায়খানা বাথরুম দিয়ে, মোটামুটি ওটা পড়ে যাচ্ছে 18,000 টাকা পড়ে যাচ্ছে। 8,000 সব কিছু দিয়ে? সব সব ঘরের ভেতরে খাওয়া পড়া সব কিছু, চিকিৎসা সব সব। মানে খাবার পৌঁছে দেন? আমাদের আচ্ছা, যারা আছেন এদের কি খাবার পৌঁছে দেন না? না না, পৌঁছে দিয়ে আসতে, পৌঁছে দিয়ে আসতে, আচ্ছা। এরা বেডে বসে খায়, আমাদের এখান থেকে লোকে সব নিয়ে আসে, সব কিছু করে দেয়। কারণ আপনার তো আলাদা করে ডাইনিং হল নেই? না না না, রুমে 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 রুমে। রুমে রুমে। আর একটা আমাদের নতুন পরিষেবা যেটা আমি দিয়েছি, সেটা হচ্ছে আমাদের এই মাসিক টাকার সাথে আমাদের একটা এককালীন টাকা নেওয়া হয়। যদি অনেকে মনে করে জানা যে আমরা মাসিক টাকা দিতে পারবো না, আমরা লাইফ টাইম দিয়ে দেবো, বারে বারে আমি আসতে হবে না। হ্যাঁ, তার সারা জীবনের জন্য সেও নিশ্চিন্ত হয়ে গেল, আমিও নিশ্চিন্ত হয়ে গেল। ঠিক আছে, আমি কোর্ট পেপার সব লিখিত গঠিত করে দিয়ে আমি লাইফ টাইম একটা টাকা আমি নিই। কত নেন সেটা? সেটা তার বয়সের উপরে, তার লোকদের উপরে, সব সে কতটা দিতে পারবে তার বাড়ির লোক, তার উপরে। চাইলে তো হয় না, একটা কথা না। না সুস্থ হলে?
সুস্থ হলে তার বয়সের উপরে ক্যারি করে ভ্যারি করে না না অ্যাবাভ 60 তো বটেই। মোটামুটি যদি অ্যাবাভ 60 হয় সেটা আলোচনা করে নিয়ে বসে যাচ্ছে। ও সেটা মানুষটাকে দেখে করবে। আপনি এখানে অ্যাবাভ 60 নেন না অ্যাবাভ 50 নেন? অ্যাবাভ 50। কিন্তু অনেক রকম অসুস্থ মানুষ আছে, তাদের তো আলাদা বোধহয় রেখেছে। হ্যাঁ, বৃষ্টিতে ভেজা বিল্ডিংটা একবার দেখিয়ে নিই আপনাদের। প্রচণ্ড জল জমেছে ভেতরে। ঘুরে সবার সাথে কথা বলে এখানে ভিডিওটা আমি শেষ করলাম। এবার বাড়ির পথে এ দেখুন কিরম বৃষ্টি হচ্ছে, ভেতর থেকে জল আসছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। কারোর প্রয়োজন থাকলে ফোন নাম্বারে যোগাযোগ করে নিজেরা চলে আসবেন। আর সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। এই যে বাইরের ছবিটা, নমস্কার।